আসসালামু আলাইকুম, ইসমি শ্রাবন্তী। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হালিম মিক্সড রান্না। ফুল ভিডিওটি দেখতে থাকুন। এখানে আম্মু পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, শসা, লেবু সব কেটে দিচ্ছিল। আমার কুচি করা মোটা হয়, যার কারণে আম্মুই সবকিছু কেটে দিচ্ছে। এখানে ফুটন্ত গরম পানির মধ্যে হালিম মিক্সড ঢেলে দিয়েছি। দেন এই মিশ্রণটি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। হালিম পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে। কার কার আমার মতো হালিম পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন। হালিম রান্না করতে একটু বেশি সময় লাগলেও এটা খেতে খুবই সুস্বাদু। এখানে আমি মশলা সুন্দরভাবে কষিয়ে গরুর মাংস রান্না করব। মশলা যত কষিয়ে রান্না করা যাবে মজা তত বেশি হবে। মাংস হওয়ার আগে আমি হালিম মিক্সডের মশলা দিয়ে নিয়েছি। মাংসটি হয়ে গেলে আমি ভিজিয়ে রাখা মিশ্রণটি মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। দেন কিছুক্ষণ হালিম রান্নার পর হালিম মিক্সডের মশলাটি হালিমের মধ্যে দিয়ে দিব। হালিম রান্না শেষ হয়ে গেলে নামানোর আগ মুহূর্তে হালিমের মশলাটি আবার একটু দিয়ে ভালোভাবে জাল করে নামিয়ে নিব। এক প্যাকেট হালিম মিক্স দিয়ে আমরা বাসার 6 জন খেয়েছি। এখানে আমি হালিম সবার জন্যই পরিবেশন করছিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। আমার হাজবেন্ড নাকি হালিম দিয়ে রুটি খাবে, সেজন্য আমার আম্মু ওকে রুটি বানিয়ে দিচ্ছে। আমি আগে কখনো হালিম দিয়ে রুটি খাইনি, ওর কথা মতো খেয়েছি, বেশ মজাই লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।